এই জায়গাটা খুব সুন্দর লাগছে। লোকেশনটা হলো ঘটকপুকুর। টাউন থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। বাবা দেখো জায়গাটা কি সুন্দর। বেরিয়ে পড়েছি আমরা 3 বন্ধু মিলে। তবে কোথায় যাচ্ছি, আমি ছাড়া সঙ্গে আর 2 জন কে কে রয়েছে সবকিছু জানতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করলাম। নিউ টাউন থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আমরা 3 বন্ধু মিলে ঠিক করলাম যে চল আমরা 3 জন মিলে কাছাকাছি কোথাও একটা ঘুরে আসি। যেমন কথা তেমনি কাজ, এই যে বেরিয়ে পড়েছি। আর আমাদের ডেস্টিনেশনের দূরত্ব হলো নিউ টাউন থেকে ওই 50 মিনিটসের মতন। তো পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার সঙ্গে থেকো। এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ওই 1 ঘন্টার মতন লাগলো এখানে পৌঁছাতে। এখানে আসার জন্য আমরা ওলা বুক করে নিয়েছিলাম। আর তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা রিসর্ট। তাহলে চলো এবার তোমাদের নামটা বলি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এইখানে হয়তো তোমরা অনেকেই এসেছো। তাহলে চলো রিসর্টের নামটা বলি। নাম হলো বনবীথি। যারা এখানে এসেছে তাদের এই মুহূর্তে মনে হচ্ছে না আরে আমরা তো গিয়েছিলাম। কারা কারা এখানে এসেছো কমেন্টে জানিও। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। তারপর যা যা ফর্মালিটি থাকে সেগুলো সবকিছু করে আমরা রুমে যাচ্ছি। কি রৌদ্র আজ, সেপ্টেম্বর মাসে এরকম গরম, বাবারে বাবা। দেখো জায়গাটা কি সুন্দর করে সাজানো না, খুব দারুণ লাগছিল। আর ক্যামেরাম্যান আমি তো সবসময় পেছনেই থাকি। আর ওই যে সামনে অ্যাকচুয়ালি এই বনবীথি রিসর্টের লোকেশনটা হলো ঘটকপুকুর। আমরা যেহেতু নিউ টাউন থেকে এলাম তাই আমাদের সময় লেগেছে 1 ঘন্টার মতো। তোমরা যে যেখান থেকে আসবে সেই রকমই সময় লাগবে। এই হলো বনবীথি রিসর্টে আমাদের বুক করা রুম। বেশ বড় একটা বেড রয়েছে। আর এই যে মিঠু, মানে রুমে যা যা থাকা দরকার সবকিছুই ছিল। এই মুহূর্তে পিঙ্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় আছে বলতে পারছি না। তো যাই হোক, ব্যালকনি থেকে এই ছিল ভিউ। প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যাচ্ছে না, দরজা খোলা যাচ্ছে না একদম। আর একটা বারান্দায় এই যে 2টো চেয়ার রাখা রয়েছে সুন্দর। রুমের জানলা দিয়ে এই ছিল ভিউ। দেখো কি সুন্দর লাগছিল, সবুজ সবুজ। সবুজটা যেমন চোখে কি আরাম লাগে না দেখলে। আর এই যে বেড তোমরা তো দেখলে। আর এই যে পিঙ্কিকে পাওয়া গেছে, সবুজ চুড়িদারে রয়েছে পিঙ্কি। পিঙ্কি বাড়ি থেকে কফি বানিয়ে নিয়ে এসেছিল আর আমরা এখানে এসে ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা 3 জনে মিলে খুব আড্ডা দিয়েছি। 1:45 বাজে আমরা 3 জন মিলে এখন লাঞ্চ করতে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বনবীথির সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর তাতে থাকবে, সেকেন্ড পার্টে থাকবে আমরা লাঞ্চে কি কি খেলাম আর দিনটা কিভাবে কাটালাম আমরা 3 জন। তাহলে সেকেন্ড পার্ট একদম মিস করো না কিন্তু। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।